আমি ডক্টর অনুরাধা সরখেন। জেস্টেশনাল ডায়াবেটিস কি? জেস্টেশনাল ডায়াবেটিস হলো একটি মেডিকেল কন্ডিশন যেটি গর্ভবতী মায়েদের মধ্যে দেখা যায়। এখানে যে গর্ভবতী মায়েরা আসেন প্রথম প্রেগনেন্সি নিয়ে ডাক্তারের কাছে, ওনার প্রথম 3 মাসের মধ্যে ব্লাড টেস্টে দেখা যায় যে তার সমস্ত টেস্টে নর্মাল, ব্লাড সুগারও একেবারে নর্মাল। কিন্তু পরবর্তীকালে যখন এই টেস্টটি আবার 2-3 মাস পরে রিপিট করা হয় সমস্ত গর্ভবতী মায়েদের ক্ষেত্রে, তখন দেখা যায় যে ব্লাড সুগার বাড়তে আরম্ভ করেছে। মানে এই যে ব্লাড সুগার বাড়া বা ডায়াবেটিসের কন্ডিশনটা, এটা প্রেগনেন্সির সময়তেই একমাত্র ধরা পড়ে বা হয়। এটিকে বলে জেস্টেশনাল ডায়াবেটিস, মানে প্রেগনেন্সি থাকা অবস্থায় ডায়াবেটিস হওয়া। তো এই জেস্টেশনাল ডায়াবেটিস যে কোনো মহিলারই হতে পারে, কিন্তু কিছু কিছু মহিলার ক্ষেত্রে এটি হওয়ার রিস্কটা একটু বেশি থাকে। তারা হলেন যদি তাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে ডায়াবেটিসের, মানে যিনি মহিলা তার মা বা বাবা কারোর যদি ব্লাড সুগার হাই থাকে, বা তাদের ফ্যামিলিতে অন্য কারো যদি ব্লাড সুগার হাই থাকার একটা হিস্ট্রি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু জেস্টেশনাল ডায়াবেটিস হওয়ার চান্স বেশি থাকে। যদি মহিলার ওয়েট বা বডি মাস ইন্ডেক্স বেশি থাকে, স্পেশালি বিএমআই যদি 30-এর বেশি থাকে, সেক্ষেত্রেও ডায়াবেটিস হওয়ার, জিডিএম বা জেস্টেশনাল ডায়াবেটিস হওয়ার চান্স বেশি থাকে। এবং কয়েকটি এশিয়ান পপুলেশন, আফ্রিকান পপুলেশন, এই বিশেষ ধরনের পপুলেশনেও দেখা গেছে যে জেস্টেশনাল ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই জন্য সমস্ত গর্ভবতী মায়েদের ক্ষেত্রে দুবার ডায়াবেটিসের জন্য অন্তত 2বার টেস্ট অবশ্যই করা হয় প্রেগনেন্সির সময়। প্রথম 3 মাসের মধ্যে, এবং প্রথম টেস্টটি যদি নর্মাল থাকে তাহলেও দ্বিতীয়বার একবার টেস্ট করা হয় 6 থেকে 7 মাসের মধ্যে। এইটি করার কারণ হলো, যদি ডায়াবেটিস তার ধরা পড়ে, তাতে ভয় পাবার বা ঘাবড়াবার কোনো কারণ নেই। কারণ এই সুগার লেভেল যেটি হাই হয়ে গেছে প্রেগনেন্সিতে, সেটি যদি ভালোভাবে কন্ট্রোল করে রাখা যায়, তাহলে প্রেগনেন্সিতে কোনো সমস্যাই হয় না। হেলদি প্রেগনেন্সি এবং হেলদি বেবি খুবই সহজে পাওয়া যায়। সেই জন্য ডাক্তারবাবুদের অ্যাডভাইস মেনে সুগারের পরীক্ষা প্রেগনেন্সির সময় অবশ্যই করাবেন।